জীবনটা কত অসহায়। ওর নাম লালি। আমরা করোনার পর থেকে যখন নতুন এই এলাকায় আসি, করোনার পর থেকেই দেখি এখানের কুকুরগুলো ঠিকমতো খাবার পায় না, খুবই খারাপ অবস্থা ছিল। তারপর থেকেই ওদের খাবার দিই। আমি বাসা চেঞ্জ করার পরেও এসে ওকে খাবার দিয়ে যেতাম, কারণ সবাই দেখলো ওকে মারতো। ওরা যে গলিতে থাকতো সেখান থেকে ওকে বের করে দেয়, তো ও রাস্তায় থাকে। তো ওর অবস্থা খুবই খারাপ, অসুস্থ। তো আমি ওকে ওষুধ খাইয়ে যাই। ওষুধ খাওয়ানোর পর ও একটু মাথাটা তুলতে পারে, খাওয়া দাওয়া ছেড়ে দিছে। খুবই হঠাৎ অসুস্থ হয়ে যায়, কারণ ও সবসময় ভেতরে থাকতো। তো একদিন দেখি ও উঠতে পারছে না। পরে আমি একটা ভাইয়া আছে, ওনাকে গ্রুপে কল করি। অনেক রিকোয়েস্ট করার পর ভাইয়াটা আসে। এসে ওর এই অবস্থা দেখে ওকে বলছি ওর কোমর তুলতে পারছে না, তো ওকে উনি একটা ইঞ্জেকশন পুশ করে যেহেতু। আর এর আগেও আমি ওকে ওষুধ খাইয়ে যাই। তারপরে বলতে পারি না, আমি তো দেখি না না না, এটা অনেক আগে তো ওষুধ খাওয়ার পর না, ও ঠিক ছিল ওষুধ দেওয়ার পর। ব্যথা এরকম কারণে কেউ ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি। এই জায়গা দিয়ে পড়ে থাকে ইঞ্জেকশন দেয়, ওই ওর ব্যথাটা ঠিক করে দেয়। এ যেন হলুদ দিছিল দেখছি হ্যাঁ, ওর পাউডারটা হলুদ দিলে তো চিৎকার করছিল, একেবারে কান্না করছিল, না 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 না, খুবই কষ্ট পাচ্ছিল। কি একটা অবস্থা শুরু করছে, করতেছে। আমি ওকে এই সুইটা পাইলে ব্যথা দেবো বলতেছি চুপ আর একটু বাবা। ও খুবই কষ্ট পাচ্ছিল, পুরো শরীর ব্যথা হয়ে গেছিল। ও এটা তো অনেক আগের থেকে চোখ নষ্ট হয়ে গেছে। রুটি খাইয়ে যায়। চোখ নষ্ট হয়ে গেছে। ভাইয়া বলো ঠিক আছে, যদি সত্যি ব্যথা পেয়ে থাকে ঠিক হয়ে যাবে। তারপর দেখি ও শুধু পানি খাওয়ার জন্য কেমন মুখ মুখ শুকাই গেছে। তো আমি পাশের একটা বাড়ি থেকে পানি এনে ওকে দিই। পুরো এক বাটি পানি খেয়ে নেয়, কতটা তৃষ্ণার্ত ছিল। তো এখানে কেউ তেমন খাবারও দেয় না, পানিও দেয় না। তো আবার আমি আরেক বাটি পানি নিয়ে আসি ওর জন্য, 2 বাটি পানি খেয়ে নেয়। কীভাবে পানি খাচ্ছে, কতটা তৃষ্ণার্ত। তারপর আমি অনেকক্ষণ থাকি, চলে যাই। তো প্রচুর বৃষ্টি হয়, তো বৃষ্টিতে আমার খুব খারাপ লাগছে যে ও কী করছে, তো হয়তো ওখানেই পড়ে আসছে। তারপর আমি আবার আসি, আসার পরে যে পাশের দোকান থেকে ওনারা আর গায়ে একটু চাদর দিয়ে দেয়। তো আমি আবার ওকে মুরগির পা নিয়ে আসি, ওর জন্য খাইয়ে যাই। আর আমি অনেক গ্রুপে পোস্ট করতে থাকি যে প্লিজ বাচ্চাটাকে রেস্কিউ করেন, ও হয়তো আর এখানে 2-1 দিন থাকলে এমনিতেই মারা যাবে। তো আমি বৃষ্টিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, ওকে খাইয়ে আমি চলে যাই। তা এতটা কষ্ট লাগে নাই আমার কখনো যে ওর জন্য আমার এতটা কষ্ট লাগছে যে ও করোনার পর থেকে আমি ওকে খাবার দিচ্ছি, খাওয়াচ্ছি। তারপরে ও একটু মাথাটা তুলছে, রাতে দেখি কোনো কিছু করে ওকে বাঁচাতে পারলাম না। ও দুনিয়া ছেড়ে চলে গেল। ভালো থাকিস বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক।